ঘড়িতে এখন সময় রাত ৩:৪০ আর আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবার জন্য। আর এখানে পুজোটা রাত্রেই শুরু হয়, আমাদের যেতে অনেকটা লেটই হয়ে গেল। যেহেতু মাম্মাম ছোট, গাড়িতে বসেও মাম্মাম ঘুমোতে ঘুমোতে যাচ্ছে আর ওর পাপার কোলে। আর এখানে আমি বসে রয়েছি আর বাড়ির থেকে মাকে ভাইকে তুলে নিয়েছি। আর এখন আমরা পৌঁছে গেছি, নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য প্রসাদ। আর আমরা এসেছি শ্রী শ্রী মা ওলাইচণ্ডীর পুজো করতে। দেখো শুধু একবার কত ভিড়। এই পুজোটা বছরে একদিনই হয় আর তিথি ধরে হয়, সেটা হলো বুদ্ধ পূর্ণিমা। এত ভিড় স্পেসই পাচ্ছি না পুজো করার জন্য। জায়গা পেয়ে পুজো তো করে নিয়েছি। এখানে কোনো মূর্তিতে পুজো করা হয় না কিন্তু, আর এখানে একটা থান মতন করা আছে বটগাছের গোড়ায়, সেখানেই পুজো করা হয়। আমরা একটা পুরোহিত মশাইকে বলে মন্ত্র পড়ে সুন্দরভাবে পুজো করে নিয়েছি। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ পুজো করতে আসে। শুনেছি মা খুব জাগ্রত, যার যা মনস্কামনা আছে মাকে একবার মন থেকে চাইলেই সেটা পূর্ণ হবেই হবে। আর সে কারণে পার্থ মার কাছে একটা ঢিলা বেঁধে নিচ্ছে। আর এখানে কিন্তু আমার সেকেন্ড টাইম পুজো করতে যাওয়া। দেখো এই লোকটা একটা পাঠা নিয়ে যাচ্ছে, এখানে কিন্তু পাঠা বলিও দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছ না, অনেক মানুষের মানসা থাকে, পায়রাগুলোকে নিয়ে ছেড়ে দেয়। আর এই যে দেখো কোনো মানুষ হয়তো ছেড়ে দিয়েছে আর এখন ওরা খোলা আকাশের নিচে মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে। এই দেখো এই জায়গাটায় পাঠা বলি দেওয়া হয়। সকলের মনস্কামনা তো এক থাকে না, কেউ কেউ পাঠা বলি দেয় আর কেউ কেউ পাঠাগুলোকে এনে পুজো করে ছেড়ে দেয়। দেখো মেলার মধ্যে কত রকম সাধু সন্ন্যাসীরা এসেছে। মেলার থেকে বাইরে বেরিয়ে একটু দূরে মন্দিরে এই মায়ের দর্শন করলাম। তারপর একটু দূরেই দেওয়া হচ্ছিল প্রসাদ। আমরা লাইনে দাঁড়িয়ে প্রসাদ পেলাম। মাম্মাম প্রসাদ খাবে না, সেই জন্য ওকে একটু আখের রস খাওয়ানো হচ্ছে। তারপর আমরা গাড়িতে ঘুমোতে ঘুমোতে বাড়ি ফিরলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে যাবে।